কখনো খেয়াল করেছেন গ্রীষ্মকালের বৃষ্টিপাত থেকে শুরু করে বর্ষাকাল, শরৎ বা হেমন্ত পর্যন্ত খাল, বিল, পুকুর, জলাশয়, নদী, নালা ঘ্যাঙর ঘ্যাং শব্দে মাতিয়ে রাখা ব্যাঙ শীতকালে কোথায় হারিয়ে যায়? শীত এলেই প্রকৃতি যেন একটু চুপ হয়ে যায়। দিনের আলোয় দেখা যায় না ব্যাঙের লাফালাফি, রাতের অন্ধকারে শোনা যায় না ব্যাঙের ডাক। একইভাবে মাঠে ঘাটে চোখে পড়ে না সাপের ছায়া। তখন মনে হয় এরা কি শীত সহ্য করতে না পেরে হারিয়ে গেছে, নাকি প্রকৃতি নিজেই তাদের লুকিয়ে রাখল? আজকের ভিডিওতে আমরা জানব শীতকালে ব্যাঙ ও সাপ কোথায় হারিয়ে যায়, কিভাবে তারা ঠান্ডার সাথে নিজেদের মানিয়ে নেয়, আর কিভাবে নিঃশব্দে টিকে থাকে তাদের জীবন। আপনি যদি প্রকৃতির নানা অজানা বিষয় জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ব্যাঙ হলো শীতল রক্তের প্রাণী, মানে তার শরীরের তাপমাত্রা নির্ভর করে পরিবেশের উপর। শীত নামলেই ব্যাঙের শরীর ঠান্ডা হয়ে যায়, তাদের চলাফেরা ধীর হয়ে পড়ে, আবার বেশিরভাগ জলাশয় পানি শূন্য হয়ে পড়ে। ব্যাঙের খাবার, বিশেষ করে পোকামাকড়, প্রায় অদৃশ্য হয়ে যায়। এই অবস্থায় ব্যাঙ বেছে নেয় এক আশ্চর্য পথ, শীতনিদ্রা। ব্যাঙ সাধারণত আশ্রয় নেয় পুকুর, বিল বা জলাশয়ের তলার নরম কাদায়, ভেজা মাটির গভীর গর্তে, শুকনো পাতার স্তূপের নিচে। নিচু জমিগুলোতে কৃষিকাজের সময় লাঙল বা কোদালের সাথে উঠে আসতে দেখা যায় ঘুমন্ত ব্যাঙ। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, মাটির নিচে বা পাতার স্তূপে থাকা ব্যাঙ বাতাস থেকে শ্বাস নেয়, ঠিক আছে, কিন্তু পানির নিচে নরম কাদায় লুকিয়ে থাকা ব্যাঙ কিভাবে শ্বাস নেয়? এর উত্তর হচ্ছে, ব্যাঙের চামড়া দিয়ে অক্সিজেন গ্রহণের ক্ষমতা রয়েছে। স্রষ্টা ব্যাঙকে এই আশ্চর্য ক্ষমতা দিয়েছে। এই শীতনিদ্রার সময় ব্যাঙ প্রায় নড়ে না বললেই চলে। এই সময় তারা কোনো খাবারও খায় না। তাদের হৃদস্পন্দন ও শ্বাস প্রশ্বাস অত্যন্ত ধীর হয়ে যায়, ফলে শরীরের ভেতরে সামান্য শক্তি দিয়েই সে পুরো শীত পার করে দেয়। এ যেন প্রকৃতির কোলে এক নিঃশব্দ বিশ্রাম। ব্যাঙের মতো সাপও শীতল রক্তের প্রাণী, কিন্তু সাপ পুরোপুরি ঘুমিয়ে পড়ে না। শীতে সাপ সাধারণত থাকে মাটির গর্তে, পাথরের ফাঁক ফোকরে, গাছের গুঁড়ির নিচে অথবা ইঁদুরের পরিত্যক্ত গর্তে। অনেক সময় দেখা যায় একাধিক সাপ একই জায়গায় জড়ো হয়ে থাকে, কারণ একসাথে থাকলে শরীরের উষ্ণতা ধরে রাখা যায়। এই সময়ে সাপ খাবার খায় না, চলাফেরা প্রায় বন্ধ থাকে, রোদ পেলে মাঝে মাঝে বের হয়। এটা পালিয়ে বাঁচার কোনো উদাহরণ নয়, এটা হলো পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া। শীতকাল ব্যাঙ আর সাপ দুজনের জীবনেই কঠিন সময়, কিন্তু তাদের শীত মানিয়ে নেওয়ার পদ্ধতি ভিন্ন। ব্যাঙ পুরোপুরি শীতনিদ্রায় যায়, সাপ থাকে ব্রুমেশনে। ব্যাঙ পানির নিচে থাকতে পারে, সাপ শুকনো ও নিরাপদ আশ্রয় খোঁজে। ব্যাঙ চামড়া দিয়ে শ্বাস নিতে পারে, সাপ ফুসফুস দিয়ে শ্বাস নেয়। প্রকৃতি কাউকেই একই নিয়মে বাঁচতে শেখায় না, প্রত্যেককে দেয় আলাদা আলাদা অস্ত্র, আলাদা আলাদা কৌশল। ধীরে ধীরে শীত বিদায় নেয়, সূর্যের আলো উষ্ণ হয়, বৃষ্টি নামে মাটিতে। নীরব পুকুরে আবার শোনা যায় ব্যাঙের ডাক, গর্ত ছেড়ে বের হয় সাপ। যারা এতদিন নিঃশব্দে অপেক্ষা করেছিল তারা আবার জীবনের পথে ফেরে। খাবার, প্রজনন, চলাফেরা, প্রকৃতির চক্র আবার শুরু হয়। ব্যাঙ আর সাপ আমাদের শেখায় সবসময় লড়াই করে বাঁচতে হয় না, কখনো কখনো চুপচাপ অপেক্ষায় সবচেয়ে শক্তিশালী কৌশল। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।